অনেক অঞ্চলের মানুষ আছে তারা জানেই না যে কাঁঠাল রান্না করে খেতে হয়। যেমন আমার শ্বশুর বাড়ির এলাকার লোকজন, তারা জানেই না যে কাঁঠাল রান্না করে খেতে হয়। আমার শাশুড়ির প্রথম দিন শুনে তো অনেক হাসাহাসি করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিবারের মতো আবারও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা উত্তরাঞ্চলের মানুষ কিভাবে কাঁঠাল রান্না করে খাই। কাঁঠালের সিজন আসলে ছোট থেকে দেখেছি মা চাচিদের কাঁঠাল রান্না করে খেতে, আর এটা আমাদের উত্তরাঞ্চলে এত ফেমাস একটা খাবার। কাঁঠালের সময় যদি কাঁঠাল রান্না না করা হয় তাহলে মনে হয় যেন কি একটা খায়নি, মানে এত সুস্বাদু খাবার। অথচ আমার শ্বশুর বাড়ির লোকজন কাঁঠাল রান্না করা দেখে হাসতে হাসতে তাদের নাকি পেট ব্যথা হয়ে গেছে। বলেন এটা কোনো কথা? তাদের হাসি দেখে আমার কিন্তু প্রথমে খুব রাগ হয়েছিল, তারপরে ভাবলাম যে না, রাগ করে কিছু হবে না, তাদেরকে রান্না করেই খাওয়াই। আমাদের কয়েকটা গাছ আছে, কয়েকটা গাছে মাশাআল্লাহ প্রচুর কাঁঠাল আসছে। তো ফারিস্তার বাবাকে দিয়ে আমি একটা কাঁঠাল নামিয়ে নিয়েছিলাম, আর এখন সেই কাঁঠালটাকে আমি কেটে নিচ্ছি। কাঁঠাল কাটা কিন্তু খুব প্যারার একটা কাজ। তো কাঁঠাল কাটার সময় কিন্তু আমি সরিষার তেল পাশে নিয়ে বসছিলাম, কারণ জানেন কাঁঠালের আটা লাগলে পরে একদমই ছাড়ে না। খুব সুন্দর মতো আমি কাঁঠালগুলা কেটে নিচ্ছিলাম, তারপরে কয়েকটা বিচি নিচ্ছিলাম, কারণ কাঁঠালের সাথে কাঁঠালের বিচি দিলেও অনেক ভালো লাগে। আর এইদিকে আমার হাতের অবস্থা দেখেন, খুবই খারাপ, মানে যেটাই ধরছি সেটাই হাতের সাথে লেগে যাচ্ছে। অলরেডি আমার কাঁঠাল কাটার কাজ শেষ, অনেক সময় লাগছে এই কাঁঠালগুলা কাটতে। কাঁঠালটাই আমার কাটা হয়ে গেছে। তারপরে দেখলাম যে কয়েকটা বিচি নিচে পড়ে আছে, তো ভাবলাম বিচিগুলো না ফেলাই দিয়ে যদি নিয়ে নিই তাহলে খেতে মজা লাগে, কারণ শুধু কাঁঠাল রান্না করলে কিন্তু ভালো লাগবে না, কাঁঠালের সাথে কাঁঠালের বিচিটাও নিতে হবে, বলে আপনি মজাটা পাবেন। তো আমার কাটাকুটির কাজ শেষ হলে আমি চলে আসলাম রান্নাঘরে। এক কথায় গরুর মাংস রান্না করব আজকে। মানে গরুর মাংসতে আপনি যা যা মশলা ব্যবহার করেন, ঠিক যেইভাবে গরুর মাংস রান্না করেন এইখানে ঠিক তাতা মশলা আমি ব্যবহার করব এবং সেইভাবে রান্না করব। এই কাঁঠালের তরকারি যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে গরুর মাংসের চেয়েও বেশি স্বাদ হয়, এটা কি জানেন? সব মশলা দিয়ে আমি সুন্দর মতন কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলা ঠিক সুন্দর মতন কষানো হলে তারপর এখানে দিয়ে দিব কাঁঠাল। আর কাঁঠালের তরকারি কষাতেই হয়ে যায়। গরুর মাংসতে যেমন বেশি পানি দিই, এই কাঁঠালের তরকারিতে কিন্তু পানি লাগে না। কাঁঠালের তরকারি অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমি আজকে যেইভাবে রান্না করব সেটা হচ্ছে ময় মশলাগুলো সুন্দর মতন কষিয়ে তারপরে কাঁঠালগুলা দিব, তারপর একদম লো হিটে কাঁঠালের তরকারিগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তারপর বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলেই রেডি হয়ে গেল কাঁঠালের তরকারি। এইখানে গরুর মাংস যেভাবে পানি দিয়ে সিদ্ধ করেন, কাঁঠালের তরকারি এইভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই। মাংস দিয়েও কাঁঠাল রান্না করা যায়, এটা কি আপনারা জানেন? এটা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে একদম সিম্পল ভাবে কাঁঠাল রান্না করা শেয়ার করলাম। তরকারি যেহেতু আমার খুব প্রিয়, আর বাসায় অনেকগুলা কাঁঠালের গাছ আসছে, মাশাআল্লাহ গাছে অনেক কাঁঠালও আসছে, তো ভাবতেছি কয়েকদিন পরই কাঁঠাল রান্না করে খাবো। বছরে আজকে ফার্স্ট টাইম এই কাঁঠাল রান্না করলাম একদম সিম্পল ভাবে। তো আমার রান্না অলরেডি শেষ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।